আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। শর্ট একটা হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বেশি আমল করব না, আপনাকে হালকা কিছু আমাকে আমল শিখায় দেন। কি তুমি কি আমল করতে চাও তুমি দেখি বলো আমাকে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন, কয়টা কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই কাজ কি সহজ নাকি? এই কাজ কি সহজ নাকি? যদি কোনো বান্দা এই সূত্র মেনে চলে, আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়লাম, আল্লাহ যা হালাল করেছেন তা ধরলাম, ওই জান্নাতে যেতে তার কোনো বাধা পেতে হবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি ইমান চেক করবেন, একটু লেনদেন করবেন। কারণ ইমান চেক করার জন্য লেনদেনই যথেষ্ট। কি ঠিক আছে না? শুধু নামাজি ইমান চেক হয় না, লেনদেনও ইমান চেক হয়। এখন টাকা করজ দেওয়া লোক, যে টাকা ঋণ মানুষকে দিয়েছে, ঋণ গ্রহীতা বিপদে না ঋণদাতা বিপদে? হ্যাঁ, কিন্তু বিপদে পড়ার কথা ছিল কে? গ্রহীতা। আপনি পান টাকা, আপনি গেছেন, ভাই টাকাটা দেন, কে ভাই আজকে দিতে পারবো না। দ্বিতীয় দিন গেছেন, তাও না। তৃতীয় দিন কিছু লোক ছিল, তাদের মাঝে হয়তো বলেই ফেলেছেন, ভাই টাকাটা দিবেন না। চোখ গরুর মতো বানায় বলে, আমার কি সম্মান নাই? এত লোকের সামনে তুমি টাকা চাও? আছে না? উল্টা উল্টা পিক আপ, মানে যে পিক আপ ও দেবে, সে পিক আপ ও উল্টা দেয়, দিয়ে বলে আমার কি মান সম্মান নাই? রাগের ঠেলায় ঋণদাতা কয়, যা, তোর কাছে ইহ জীবনে আর দুনিয়াতে টাকা চাবো না, হাসরে তুলে নেব। জবাবে বলে, লম্বা ডেট পাইলাম। আছে কি না বলেন? আসতে বলবেন, আছে না নাই? ওর কি ইমান আছে? আসতে বলে, ওর কি ইমান আছে? ইমানদারের ইমান তার আমলে, তার কথায়, তার কাজে, তার ব্যবসায়, সব জায়গায় থাকবে। সে 1 নাম্বার মানুষ। কথা 2 রকম হবে না, আমল 2 রকম হবে না, ফরজ হুকুমগুলো বাদ যাবে না, নফল ইবাদতও বাদ যাবে না, নফলটাও সে যত্নের সঙ্গে আদায় করবে। এই যে এখন 1টা বাজতেছে, 1টার সময় মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বলেন, কে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বিশেষ একটা আজকে দোয়া করব শেষে, এই সময়টা দোয়া কবুলের সময়। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আমি খুবই খুশি যে এত রাতে আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি এতটাই আনন্দ পাচ্ছি, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়েন? পড়বো, জি, জোরে বলি ইনশাআল্লাহ। তাহাজ্জুদটা হচ্ছে স্পেশাল একটা টাইম। যারা জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তাদের জীবনে তাহাজ্জুদ বাদ ছিল না। এই কাজটা আমরা করব। কেন জানেন? ফজরে লাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা অপকর্ম করে এসেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার এখানে 1 নাম্বার কারণ আল্লাহ পাক তুলে ধরেছেন নামাজকে। সেই নামাজ আমরা ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমার শারীরিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হব না, লাভবান হব? লাভবান হব। দেখবেন যারা নামাজ পড়ে অনেক উপকারিতা তার। দেবী শেঠির মতো একজন হিন্দু ডাক্তার, অন্য ধর্মের, সেও নামাজের প্রশংসা করেছে।
উনি বলেছেন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদের কখনো ব্রেন ডিজিজ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ব্রেন ডিজিজের রোগী আমি খুব কম পেয়েছি। সেজদা দিলে মস্তিষ্কের যে খুব ছোট্ট ছোট্ট নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই নামাজ আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ যা হুকুম করেছেন আমার জন্য অকল্যাণ না কল্যাণ? এই কোরআনে অতিরিক্ত কোনো একটা কথাও নাই। যা বলেছেন সব বান্দার জরুরি, একটা ওয়ার্ডও একটা হরফও অতিরিক্ত নাই। যা উদাহরণ দিয়েছেন তাও কাজের উদাহরণ। আল্লাহ মশা নামে একটা প্রাণী আছে না, মশার উদাহরণ কোরআনে দিয়েছেন। মশা তো কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশা দিয়া কি দিল, কি উপকার আছে, কি দরকার ছিল? কিন্তু মশাকে আমরা যতই দুর্বল ভাবে আধুনিক বিশ্বে এই মশার উপরে কিছু গবেষণা হয়েছে। আল্লাহ পাক কেন মশাটাকে এখানে টানলেন? 4টা যুক্তি আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রসঙ্গ যেহেতু আসলোই। আল্লাহ পাক মশাকে টেনেছেন এই জায়গায়। মশা কি আসলে দুর্বল না? আচ্ছা বলেন তো, মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয় বলেন তো? এখন আমরা মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? কিছুই কয় না, আমরাই ভয় পাই। তাহলে আমরা এত বড় বীর বাহাদুর, রাতের বেলা মশারি টাঙ্গা আমি জেলখানে ঢুকে থাকি যেন মশার কামড় যেন আমার গায়ে না লাগে। মশা থেকে 4টা শিক্ষা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নাম্বার 1, মশা যখন মানুষের চামড়ায় যখন বসে সহজে কিন্তু আমরা টের পাই না। টের পাই আমরা? টের পাই না। কেন টের পাই না? অবশ করে। এই অবশকে মেডিকেলের ভাষায় কি বলে? তো ডাক্তার আছে এখানে, যে বুঝতে পারছে, এনেস্থেশিয়া, তাই না? এনেস্থেশিয়া মানে অবশ করে। অবশ করলে পরে ওই জায়গায় আর কিছু বোঝা যায় না, কোনো শোধ থাকে না। তো মশার আবার আশেপাশে কোনো সহকারী কেউ নাই, ও একাই। তো ও যখন আপনার শরীরে বসে তখন একাই আল্লাহ পাক তার ওই সামনে যেটা বসায় দেয় ওর মধ্যে একটা মেডিসিন আল্লাহ পাক দিয়েছেন অবশ করার জন্য। সে আগে চতুর্দিকে এ অবশ করে আমাকে আপনাকে আগে অচল করে। তুই টের পাবি, তোর 14 গোষ্ঠীও টের পাবে না। হুল বসায় দিল, পরিমাণ মতো খেয়ে যদি চলে যায় ভালো, কিন্তু যে মশা বেহুশের মতো খায়, পাইছি খাইলাম, তখন ওর ওজনটা কমে না বাড়ে? তখন পাখার কাজ করে না, আর উঠতে পারে না। বেশি খাইলে মশা কি কম বাঁচে না বেশি বাঁচে? কম বাঁচে। একটু কম খাইলে আর একটু বাঁচে। তো এই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, চুষে চুষে না কামড়ায় কামড়ায়? এত খাওয়া খাইছে আর নিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যে যত আর বেশি খাবে সে তত আগে মরবে। মরছে কিনা বলেন? মরছে কিনা? মরেছে। পালানোর জন্য রাস্তা পায় নাই। নেত্রী ভাবছিলেন যে আমি একা যাবো, কেমন দোয়ার তুললো, একটা লোক দরকার। দরবেশের অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে। দরবেশ যেতে পারে নাই। কয়েকদিন পর দরবেশের মুখের দাড়ি নাই। কি জানেন না আপনারা? জানেন না? দাড়ি নাই। গেল কই, আবার ভুল করে নৌকায় চড়ছে। নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরে বলতেছে, স্যার, আইনমন্ত্রীকে বলে, স্যার সিনসিয়ে চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি এই জায়গায়? আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন, জাতির সামনে উলঙ্গ করেছেন। মানুষের সম্মান নিয়ে যারা খেলবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। মানুষের সম্মান নিয়ে আমরা খেলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2,
মশা যখন রাতের বেলা, শীতের রাতে মশা কি ঘরে বেশি দেখা যায় না? আপনি দেখলেন কোথাও মশা নাই, শুয়ে পড়ছেন মশারি ছাড়াই, হঠাৎ করে 2-3টা মশা এসে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? খবরটা পাইলো কেমনে? সে আপনি এখানে আছেন, লাইট বন্ধ। বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন একটা সলির মধ্যে শুয়ে আছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? মশা দুর্বল। আরেকটা বিষয়, সেটা হলো এই যে মশাটা আপনার নাকের কাছে এসে ভন ভন করছে, এটা কিন্তু মুখের ভাষা নয়, মুখের আওয়াজ নয়। এই মশা যখন উঠতে থাকে, 2 হাত 2 পাখা যখন ঝাপটা মারে, সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন তার পাখা যখন নড়ায়, ঝাপটায়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন উন্নত মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। আল্লাহু আকবার। 1500 বছর আগের উদাহরণ আজকে সায়েন্স প্রমাণ করে দিচ্ছে না, আল্লাহর উদাহরণটা অনেক মজবুত উদাহরণ। জোরে বলি আল্লাহু আকবার। মশা যেটা কামড়ায়, সেটা কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? খালি মহিলা কইেন না, বাড়িতে মহিলা বসে আছে, মহিলা মশা। কি মহিলা? মশা। বাউদাতান, এখানে আলেম ওলামা যারা আছেন, বাউদাতান মুযাক্কার নয়, মুয়ান্নাস, স্ত্রী মশা কামড়ায়। কেমন করে সম্ভব? একটা মানুষের পক্ষে 1500 বছর আগে এই তথ্য দেওয়া কেমন করে সম্ভব? আল্লাহু আকবার বলেন। আরেকটা সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকড়সা। কাফেরদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, মাসালুল লাযিনা, আছে না একটা আয়াত আছে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা অভিভাবক তালাশ করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বললেন মাকড়সার কথা। মাকড়সার বাসা সবচাইতে দুর্বল বাসা, ফোঁ দিলেই লন্ডভন্ড হয়ে যায়। আবার এখানে মাকড়সার শব্দটা আল্লাহ পাক বলেছেন, মাকড়সার সংসার জীবনটা সবচাইতে ঠুনকো সংসার। সায়েন্স গবেষণা করে বের করেছে মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে, এর মধ্যে অধিকাংশ জাতগুলো তাদের লাইফ স্টাইলটা বরকতময় হয় না। পুরুষ মশা এবং স্ত্রী মশা, এরা যখন পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন তারা ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, যখন তারা যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুওলজি বলতেছে স্ত্রী মশার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়। ওই ক্ষুধাকে নিবারণ করার জন্য স্ত্রী মশা তার স্বামী, স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড় মেরে তার ক্ষুধা নিবারণ করে, খেয়ে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করবে, সেই সংসার কি সুখের হয় না জাহান্নাম হয়? সুখের হয় না জাহান্নাম হয়? আল্লাহ পাক কত আগে বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কত আগে এই কথাগুলো বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাউকে বন্ধু নয়, আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলেন, বন্ধু বানাবো কাকে? নামাজ হবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, দেখেন তো কারা কারা হাত তুললো না? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এখন নামাজ আমরা রাজি হলাম, মাশাআল্লাহ, ভালো। এখন আসেন, নামাজ পড়লাম কিন্তু সুদ খাইলাম, কাম হবে? সুদখোর নামাজি মনে হয় দেশে নাই। আমি 2018 সালে যখন জেলখানায় থাকি, সেই সময় একজন ইয়াবা ব্যবসায়ী ধরা পড়ছে। দেখা, বললাম ভাই আপনি নামাজও পড়ে, হজও করছে, তো বললাম ভাই আপনার কি? ভাই আমি একটু ব্যবসা করি। কি? ওই যে বিসির ব্যবসা করি একটু। বললাম বিসি মানে কি? বিসি খুঁজে দানা, দানা।
কোন জায়গা থেকে আসে? বেশি না, ওই যে টেকনাফ থেকে আসে, পার্শ্ববর্তী মায়ানমার থেকে আসে। আমি তো খাই না, আমি একটু খাওয়াই। আমি খাই না, আমি কি খাওয়াই। অনেকে হারামকে তারা বৈধ করতে চায়, বলে যেটা ব্যবসা না। নামাজি সুদখোর হবে না, নামাজি জেনাকার হবে না, নামাজি বনের সম্পত্তি মেরে খেতে পারবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় বগুড়ায় নাই। আসতে বলে আসে না নাই? বোনকে দেবে না, কথা কয় না, আছে না? বোনকে দেবে না, কিন্তু অভিনয় করে। বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়ায়। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো জড়ো করে বোনকে সুন্দর করে মাঝে মাঝে দাওয়াত দিয়া পিঠা পার্বণ করে খাওয়ায় দাওয়ায়া, মাঝে মাঝে আবার সুন্দর করে বয়ানও করে। বোনটাকে পাশে বসায় রেখে বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন, একদম শয়তান থেকে অভিনাজিল ওই জ্বর। কিসের থেকে? শয়তান থেকে। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। শর্ট একটা হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বেশি আমল করব না, আপনাকে হালকা কিছু আমাকে আমল শিখায় দেন। কি? তুমি কি আমল করতে চাও তুমি দেখি বলো আমাকে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন, কয়টা কাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই কাজ কি সহজ নাকি? এই কাজ কি সহজ নাকি? যদি কোনো বান্দা এই সূত্র মেনে চলে, আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়লাম, আল্লাহ যা হালাল করেছেন তা ধরলাম, ওই জান্নাতে যেতে তার কোনো বাধা পেতে হবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি ইমান চেক করবেন, একটু লেনদেন করবেন। কারণ ইমান চেক করার জন্য লেনদেনই যথেষ্ট। কি ঠিক আছে না? শুধু নামাজি ইমান চেক হয় না, লেনদেনও ইমান চেক হয়। এখন টাকা করজ দেওয়া লোক, যে টাকা ঋণ মানুষকে দিয়েছে, ঋণ গ্রহীতা বিপদে না ঋণদাতা বিপদে? হ্যাঁ, কিন্তু বিপদে পড়ার কথা ছিল কে? গ্রহীতা। আপনি পান টাকা, আপনি গেছেন, ভাই টাকাটা দেন, কে ভাই আজকে দিতে পারবো না। দ্বিতীয় দিন গেছেন, তাও না। তৃতীয় দিন কিছু লোক ছিল, তাদের মাঝে হয়তো বলেই ফেলেছেন, ভাই টাকাটা দিবেন না। চোখ গরুর মতো বানায় বলে, আমার কি সম্মান নাই? এত লোকের সামনে তুমি টাকা চাও? আছে না? উল্টা উল্টা পিক আপ, মানে যে পিক আপ ও দেবে, সে পিক আপ ও উল্টা দেয়, দিয়ে বলে আমার কি মান সম্মান নাই? রাগের ঠেলায় ঋণদাতা কয়, যা, তোর কাছে ইহ জীবনে আর দুনিয়াতে টাকা চাবো না, হাসরে তুলে নেব। জবাবে বলে, লম্বা ডেট পাইলাম। আছে কি না বলেন? আসতে বলবেন, আছে না নাই? ওর কি ইমান আছে? আসতে বলে, ওর কি ইমান আছে? ইমানদারের ইমান তার আমলে, তার কথায়, তার কাজে, তার ব্যবসায়, সব জায়গায় থাকবে। সে 1 নাম্বার মানুষ। কথা 2 রকম হবে না, আমল 2 রকম হবে না, ফরজ হুকুমগুলো বাদ যাবে না, নফল ইবাদতও বাদ যাবে না, নফলটাও সে যত্নের সঙ্গে আদায় করবে। এই যে এখন 1টা বাজতেছে, 1টার সময় মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বলেন, কে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বিশেষ একটা আজকে দোয়া করব শেষে, এই সময়টা দোয়া কবুলের সময়। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আমি খুবই খুশি যে এত রাতে আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি এতটাই আনন্দ পাচ্ছি, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়েন?
পড়বো। জি, জোরে বলি ইনশাআল্লাহ।